হাই, আমি নন্দিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা একটু স্পেশাল, আজকে জামাই ষষ্ঠী। তো মা বাবার বাড়ির লোকে সবাই রীতিমতো মন খারাপ, সবাই একবার করে ফোন করছে আর সবার সাথে ফোনে কথা বলছি আর আমি বসে বসে চা খাচ্ছি। সবার বক্তব্য আজকের দিনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য ঘুগনি হয়ে গেছে। লুচি ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। কড়াইটা দেখে কেউ জাজ করবে না, কারণ আমি অত ভালো মাজতে পারি না। এটা কেউ না বলুক, আমার কাকি যদি ভিডিওটা দেখে তাহলে বলবে কড়াইটা পোড়া হয়ে আছে, ভালো করে মাজে না। লুচিটা এত ভালো ফুলেছে, এই দিকে ভাববেন না যে আমি খুব ভালো লুচি ময়দা মাখতে পারি বা করতে পারি। ওটা জাস্ট রেডিমেড লুচি পাওয়া যায়, জাস্ট ভেজে নিলেই হলো। এখানে সব সুব্রতকে রেডি করে খাবারগুলো দিয়ে দিলাম, ও খেয়ে এবার ডিউটিতে যাবে। রেডি হয়নি এখনও, রেডি হয়ে যাবে। যাই হোক, এটা আমার থালা। যে খাবারটা ভালোই হয়েছিল, লুচিগুলোও ভালো লাগছিলো খেতে, ঘুগনিটাও ভালো হয়েছিল। এখানে আমি আবার খাওয়া দাওয়া করার পর রান্নার প্রস্তুতি নিচ্ছি। একটু রান্না করব, আমি খুব একটা ভালো রান্না পারি না, সব ইউটিউব দেখে দেখে একটা একটা করে করেছি। যাই করেছি আমাদের দুজনের হয়ে যাবে, আর আমরা দুজনেই তো খাবো, সেরকম জাজ করার মানুষও তো নেই। সেই জন্য কেরালাতে আমাদের ওখানকার মতো মিষ্টি দই পাওয়া যায় না, তাই আমি ভেবেছি আজকে ভাপা দই ট্রাই করব ইউটিউব দেখে দেখে। বলো, জামাই ষষ্ঠী খাবার আমাদের নাকি গো? এই যে এটা হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এত বড় সাইজের চিংড়ি, কিন্তু এমন করে করা আছে বোঝাই যাচ্ছে না। ভেটকি মাছের পাতুরি, ভাপা দই, আম, ভাত, তেল বেগুন, ব্যাস, আর কিছু নাই। কেউ যদি ভাপা দইয়ের রেসিপি চাই, এবার সবাই ভাপা তৈরি করে বানিয়েছে। আর আমার যদি রেসিপি চাই তাহলে ইউটিউবে সার্চ করে দেখে লাগবো। আমি ইউটিউব দেখেই দেখেছি, সব রান্নাঘরটা ইউটিউব দেখেই করেছি অবশ্য। যেটা রান্না মনে হয় যে কী করে করতে হয়, ইউটিউবে সার্চ করবা, পেয়ে যাবা। হবে না। যাই হোক, এখানে আমরা খুব খুশি যে এটা ঠিকঠাকভাবে হয়েছে। ম্যাঙ্গো ভাপা দই ভেবেছিলাম হবে না, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো বেশ ভালোই খেতে হয়েছিল, সবাইকে একটু করে দিয়েছিলাম, সবাই বলেছিল ভালো হয়েছে। এখানে সুব্রত খেতে বসে গেছে, ও খাচ্ছে। আমিও ক্যামেরা ধরে বসে আছি, ও খেয়ে বলবে কেমন রান্না হয়েছে, কী সমস্যা। কারণ আমি খুব এক্সাইটেড, কারণ আমি খুব একটা তো রান্না করি না, সেই জন্য। ও না খেতেই বলছে ভালো হয়েছে, ওর কর্তব্য, নাহলে জানে তোর কপালে আছে কষ্ট। এখানে ভেটকি মাছের পাতুরির আনবক্সিং হচ্ছে, কেমন হয়েছে কে জানে, ভগবানই জানে। ভেরি গুড, খাও। ভালোই হয়নি, তার আগে না খেতে খেতেই। আচ্ছা, টাটা। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা খাবারটা তৃপ্তি করে খাই।